হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি তোমাদের চম্পা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আবারও। তো প্লিজ বন্ধুরা স্কিপ করবে না, স্কিপ করলে কিছু বুঝতে পারবে না। তো দেখতে থাকো, আশা করি অনেক ভালো লাগবে ব্লগ ভিডিওটা। আর যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর যদি ভালো লেগে থাকে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে কেমন হয়েছে, আর কে কোথায় থেকে ভিডিওটা দেখছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখতে থাকো, আশা করি অনেক ভালো লাগবে। আর অনেক কিছু দেখানো হবে আজকে তোমাদেরকে ভিডিওতে, আর তোমাদের কাছে কিছু কথাও শেয়ার করব। তো অবশ্যই ভিডিওটা দেখতে থাকবে শেষ পর্যন্ত। তো এখানে দেখতেই পারছো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছিলাম, উঠে দেখতেই পারছো তোমাদেরকে শেয়ার করছিলাম ভাই উঠে পড়েছিল। তো ভাই এখানে ব্রাশ করছে, মুখ ধুচ্ছিল। তো এখানে আমি তোমাদের সাথে আকাশটা শেয়ার করছিলাম, ভিউটা অনেকটাই ভালো লাগছিল, কারণ সকালের আজকে এতটা রৌদ্র উঠেনি, তো তার জন্য ভালোই লাগছিল। তো দেখতে পাচ্ছ এখানে আমি ঘুম থেকে উঠে আমার চোখ মুখের অবস্থা কি হয়ে রয়েছে, মুখে কোনো হাসি নেই, কিছুই নেই। ক্যামেরাটা অন করেছিলাম, দেখতেই পারছো। আর এখানে তোমাদের সাথে কিছু কথা বলবো বলে আমি ক্যামেরাটা অন করেছিলাম, কিন্তু আমার ঘুমটা এখনও চোখ থেকে যায়নি। তো তার জন্য দেখতেই পারছো আমার চোখ মুখ দেখলে বুঝতেই পারছো তোমরা। তো এখন অনেক কিছু কাজকর্ম রয়েছে। তো মাকেও দেখতে পাচ্ছ, মাও ঘুম থেকে ওখানেই উঠেছিল। তো মা উঠানে হাঁটাহাঁটি করছিল, কারণ এখন কাজ করবে মাও। তো তোমাদের সাথে কিছু শেয়ার করতে দেখতেই পারছো, এখন তো দামোদর মাস তোমাদেরকে আগের ভিডিওগুলো তো বলেছিলাম। তো দেখতে পাচ্ছ আমাদের এখানে সব সময় মানে এই দামোদর মাসটাতে অনেক দিন হয়ে গিয়েছে, সবাই মিলে যাচ্ছে। আর তো বেশি দিন নেই, 2-3-4 দিন হবে রয়েছে এই দামোদর মাসটা। তো এখানে দেখতে পাচ্ছ প্রত্যেক দিন এখানে সকালবেলা এখানে ভোর কীর্তন চলে, দেখতে পাচ্ছ সবাই যাচ্ছে রাস্তা দিয়ে। তো সকালবেলা সব সময় যায়, আজকে একটু সকাল উঠেছি বলে দেখতে পেয়েছি আমরা, না হলেও আমরা যখন ঘুমে থাকি তখন এরকম যায়, অনেকটা রাত্রে উঠে তারা উঠে তো পরিক্রমা করে এখন বাড়ির দিকে যাচ্ছে, কারণ এরা মন্দির থেকে চলে এসেছিলো ঘুরে। তো তোমাদের সাথে আজকে একটু শেয়ার করলাম। তো দেখতে পাচ্ছ আজকে মাথারা এক জায়গাতে যাবে, তো তার জন্য আমি এখানে সকালে উঠে পড়েছিলাম, উঠে তো মার সাথে আমি উঠে পড়েছিলাম, না হলে আমি অনেকটা লেট করে উঠি। তো এখানে দেখতে পাচ্ছ মাতারা আজকে ডাক্তার কাছে যাবে বলে মাকে এখানে দেখতে পাচ্ছ আমি উঠে পড়েছিলাম। আমি এখানে রান্না বাড়া করার জন্য রান্নাঘরে চলে গিয়েছিলাম। তো এখানে আমি রান্না বাড়া করছিলাম, একটু হাঁটাহাঁটিও করছিলাম উঠানে, দেখতে পাচ্ছ ভাতটা বসিয়ে দিয়েছিলাম। আর মাতারা আজকে ডাক্তার দেখাতে যাবে, কারণ মার শরীরটা অনেকটা অসুস্থ, তো তার জন্য মা যাবে ডাক্তার দেখাতে। তো এখানে আমি রান্নাটা করে নিচ্ছি, আর মা বাইরের দিকে অনেক কাজকর্ম আছে, তো ওগুলো মা কাজকর্মগুলো করছে। তো দেখতে পাচ্ছ আমি এখানে ভাতটা হয়ে গিয়েছে। তো এখন আলু আর ভেন্ডিগুলো দেখতে পাচ্ছ ভাজি করার জন্য কেটেছিলাম। তো এখন কড়াইটা শুকিয়ে গিয়েছে, তো কড়াইতে তেল দিয়ে এখানে দেখতে পাচ্ছ ভাজির জন্য বসিয়ে দিয়েছি। তো এখানে লবণ, হলুদ গুঁড়ো এগুলো সব কিছু দিয়ে ভাজিটাকে ভালো মতন করে নেব। তো বন্ধুরা এখন তো ঠান্ডা পড়ে গিয়েছে, তো কার এখানে কেমনটা ঠান্ডা পড়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখতে পাচ্ছ তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এখানে আলু ভাজাটা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখানে মা আর বাবা ডাক্তার কাছে যাবে বলে, তো দেখতে পাচ্ছ তাদেরকে খাওয়া দিয়ে দিয়েছিলাম। তো খাওয়া দাওয়া করে তারা বের হয়ে গিয়েছে। তো দেখতে পারছো কি জানি না, মা চলে যাচ্ছিলো রাস্তা দিয়ে, দেখতে পেয়েছো কি। তো তারপরে এখানে আমি কাজকর্মগুলো সেরে এসে তো দেখতে পাচ্ছ এখানে সেলাই করার জন্য বসে পড়েছি, কারণ একটা কাস্টমার ছিল, তো বলেছিল একটা ড্রেস বানিয়ে দেওয়ার জন্য। তো এখানে আমি বসে পড়েছিলাম। তো দেখতে পাচ্ছ কাপড়টা অনেকটাই সুন্দর, কারণ কাপড়টা দেখতে পাচ্ছ হোয়াইট কালারের মধ্যে ছিল। তো একটা আমাকে বলেছিল গোপালের ড্রেস বানিয়ে দেওয়ার জন্য, তো ওটাই বানাবো এখন। তো দেখতে পাচ্ছ এই জ্যামচা হাতাটা এখন হাতে লয়েছিলাম, সাদা কাপড়টা ওটা হচ্ছে আস্ত ছিল, আর এটা হচ্ছে প্রিন্টের কাপড় ছিল। তো এখন গোপালের ড্রেসটা বানাবো। তো আমার একটা লগের আমার বান্ধবী বলতে পারো আমাকে বলেছিল যে একটা গোপালের ড্রেস বানিয়ে দেওয়ার জন্য, তাদের বাড়িতে গোপাল রয়েছে। তো একটা আমাকে শখ করে আমার কাছে এসেছিলো গোপালের ড্রেস বানিয়ে দেওয়ার জন্য। তো আমি এখানে দেখতে পাচ্ছ কাটিং করে নিয়েছি। তো এখন গোপালের ড্রেসটা বানাবো, তো তোমাদের সাথে পুরোটা শেয়ার করব কেমন করে গোপালের ড্রেসটা বানাই। তো দেখতে পাচ্ছ এখন পুরো মানে আস্তরটা এটা জয়েন্ট করছি কাপড়টার মধ্যে, দেখতে পাচ্ছি যে কুচি কুচি দিয়ে পুরো ঘেরটা বানিয়েছি। তো সম্পূর্ণটা তোমাদের বানিয়ে দেখাবো কেমন হয়েছে। তো দেখতে পাচ্ছ পুরোটা এখন কমপ্লিট হয়ে গিয়েছে, এতটা ভালো লাগছিল কি বলবো তোমাদেরকে, আমার থেকে তো অনেকটাই ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখতে পাচ্ছ ড্রেসটা একদম পরি ফিল আসছিল দেখে আমার, তো দেখতে পাচ্ছ অনেকটাই ভালো লাগছিল। তো কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক করে